এবং এটাও বলে যাচ্ছি ক্যামেরার সামনে, যারা এই সমস্ত ঘটনা করেছে কেউ ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না। প্রত্যেকের নামে ডায়েরি লেখা হচ্ছে আমাদের কাছে। পুলিশ কি ডায়েরি লিখবে জানে না, আমরাও ডায়েরি লিখছি। কেউ ছাড় পাবে না। ইন্ধনদাতারাও ছাড় পাবে না, যারা বেতন থেকে ইন্ধন দিয়েছে কেউ ছাড় পাবে না। যে যা করেছে তারা ঠিক সেরকম ভাবে এদেরও প্রসাদ তৈরি হচ্ছে, সে প্রসাদ তারাও পাবে। কিন্তু মূলত তাদের যে চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, উৎপত্তি সবটাই হলো এটা বর্বরতার উপর ভিত্তি করে। এই হলো তার চিহ্ন। ত্রিপুরাজ্যের মানুষ শুধু বিরোধী রাজনৈতিক দল সিপিআইএম না, এই রাজ্যে এই বিদ্যুতের মাসুল বৃদ্ধি এবং অন্যান্য আরো নানা ধরনের যে এই অজুহাত দেখিয়ে যেভাবে জনগণের পকেট কাটছিল, পকেট কাটা বললে সম্পূর্ণ বলা হয় না, টাকাতে করছিল। সারা রাজ্যের মানুষ বিক্ষোভে ফেটে করে রাস্তায় নেমেছে। শাসক দলের লোকরাও তারা সামাজিক মাধ্যমে তাদের বক্তব্য দিচ্ছে। কোন রকমে ডাক্তার মানিক সাহা, মন্ত্রী রতনলাল নাথের চেহারাটাকে একটু আড়াল করবে, এই ক্ষোভের আঁচ থেকে, আগুন থেকে বাঁচার চেষ্টা করবেন। এই ঝুট মিথ্যাকে ডাকার জন্য আরেকটা মিথ্যা দিয়ে বলছে 100% এই কি বলে ছাড় দেবে। 3 দিন বাদে মানুষ বুঝবেন 100% ছাড় কোন জায়গায়। ঠিক আছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে, বিদ্যুৎ মন্ত্রীর নির্দেশে এটা ধন্যবাদ দিল্লি হলো, আর ধন্যবাদ দিল্লির চেহারা হলো এই। এবং এটাও বলে যাচ্ছি ক্যামেরার সামনে, যারা এই সমস্ত ঘটনা করেছে কেউ ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না। প্রত্যেকের নামে ডায়েরি লেখা হচ্ছে আমাদের কাছে। পুলিশ কি ডায়েরি লিখবে জানে না, আমরাও ডায়েরি লিখছি। কেউ ছাড় পাবে না। ইন্ধনদাতারাও ছাড় পাবে না, যারা বেতন থেকে ইন্ধন দিয়েছে কেউ ছাড় পাবে না। যে যা করেছে তারা ঠিক সেরকম ভাবে এদেরও প্রসাদ তৈরি হচ্ছে, সে প্রসাদ তারাও পাবে। কিন্তু মূলত তাদের যে চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, উৎপত্তি সবটাই হলো এটা বর্বরতার উপর ভিত্তি করে। এই হলো তার চিহ্ন। ত্রিপুরাজ্যের মানুষ শুধু বিরোধী রাজনৈতিক দল সিপিআইএম না, এই রাজ্যে এই বিদ্যুতের মাসুল বৃদ্ধি এবং অন্যান্য আরো নানা ধরনের যে এই অজুহাত দেখিয়ে যেভাবে জনগণের পকেট কাটছিল, পকেট কাটা বললে সম্পূর্ণ বলা হয় না, টাকাতে করছিল। সারা রাজ্যের মানুষ বিক্ষোভে ফেটে করে রাস্তায় নেমেছে। শাসক দলের লোকরাও তারা সামাজিক মাধ্যমে তাদের বক্তব্য দিচ্ছে। কোন রকমে ডাক্তার মানিক সাহা, মন্ত্রী রতনলাল নাথের চেহারাটাকে একটু আড়াল করবে, এই ক্ষোভের আঁচ থেকে, আগুন থেকে বাঁচার চেষ্টা করবেন। এই ঝুট মিথ্যাকে ডাকার জন্য আরেকটা মিথ্যা দিয়ে বলছে 100% এই কি বলে ছাড় দেবে। 3 দিন বাদে মানুষ বুঝবেন 100% ছাড় কোন জায়গায়। ঠিক আছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে, বিদ্যুৎ মন্ত্রীর নির্দেশে এটা ধন্যবাদ দিল্লি হলো, আর ধন্যবাদ দিল্লির চেহারা হলো এই।